জনগণ যদি চায়, আপনারা যদি চান, সেক্ষেত্রে আমি নির্বাচন করব এবং নির্বাচনের মাধ্যমে মানুষের দৌড়গোড়ায় কতটুকু পৌঁছানো যায়, কতটুকু সেবা দেওয়া যায়, তার একটা দৃষ্টান্ত আমি স্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে কি আমরা আশা রাখবো আপনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা দেবেন, এটা কি আমরা আশা করতে পারি? ইনশাআল্লাহ ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। একটা সাদা মানুষের খোঁজে দেখি আমরা কোথায় খুঁজে পাই। একটা সাদা মানুষের আমাদের খুবই দরকার, যারা অসহায় মানুষের পাশে থেকে কাজ করেন, মানুষের জন্যই এভাবে এগিয়ে থাকেন, এমন একজন সাদা মানুষের দরকার। আমরা দেখি কোথাও পাই কিনা, আমরা একটু খোঁজ করি। মনে হয় আমরা দেখতে পাচ্ছি একজন সাদা মানুষ, তিনি বসে আছেন অফিসে। আমরা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা চাচ্ছি একজন সাদা মানুষের খোঁজ করে বেড়াচ্ছি, আমরা মনে হয় আমরা পেয়ে গেছি, ঠিক জায়গায় আসছি। তো ভাই, আমি শুনেছি আপনি আপনার এই এলাকায় বা দেশ ও দশের জন্য অনেক মানে সামাজিক বা মানে মানুষের উপকারে অসহায় মানুষের পাশে থাকেন। আসলে ভাই একটু যদি বলতেন যে আসলে কি মন নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে এই যে মানুষের পাশে আপনি প্রতিনিয়ত সমাজের যে অবহেলিত যে মানুষগুলো আছেন তাদের কাজ করে যাচ্ছেন, আপনি আসলে কি মন নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ ভাই। আপনি ব্লগ করেন, আমি দেখেছি আপনার ব্লগ, আপনি জনসচেতনমূলক অনেক ব্লগ আপনি করেন। আমার আইডির নাম কিন্তু হাসান ভাই। হ্যাঁ হাসান ভাই, আপনি আজকে আমার কাছে এসেছেন, কিছু প্রশ্ন করেছেন। জনকল্যাণমূলক কাজ আসলে আমার রক্তে, আমার ভেরি ইন্টারেস্ট দাদা করে আসছেন, এটা আমার ভালো লাগে। মানে কিছু ব্যাপার আছে, নেশা, মানুষের জীবনে কিছু নেশা আছে, ভালো কাজের একটা নেশা আছে। আমার ভালো কাজগুলো করতে কেন যেন আমার ভালো লাগে। আমি অসহায় দুস্থ মানুষের পাশে যেমন দাঁড়াই, তেমনি খেলাধুলার প্রতি আমার প্রবল আগ্রহ। যেমন দেখতে পাচ্ছেন, এই যে একটা ক্লাব আমি করেছি। হ্যাঁ, দেখছি তো। এই ক্লাবটা প্রতিষ্ঠার মাধ্যমে, এই অঞ্চলে কোনো চেস ক্লাব ছিল না, এই প্রতিষ্ঠার মাধ্যমে এখন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি যেমন আগ্রহ সৃষ্টি করেছি, তেমনি পাশাপাশি পার্শ্ববর্তী মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবল এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ আমি করে থাকি প্রত্যেক বছর। এছাড়াও এই অঞ্চলে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায় ঈদ, কোরবানি তথা বিভিন্ন সময়ে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করি। আমি একজন নিতান্তই সাদামাটা লোক, গরিব মানুষ, তার মধ্যে যতটুকু পারি আমি সেটা করি আর কি। মানে হামুরি হয়তো অনেক কিছু করতে পারি না, কিন্তু মানুষ আমাকে, আমি যতটুকু করি তার থেকে বেশি আমাকে ভালোবাসে, যার কারণে এই অঞ্চলের মানুষ আমার কাছে আসে, আমাকে সবাই উৎসাহ দেয়। ভাই, আপনার এলাকাটা জন্য? আমার এলাকা হচ্ছে বাগেরহাট, চিতলমারি আমার বাড়ি। আমি এবার বাগেরহাট 1 আসন থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলাম, তো নমিনেশন না পাওয়ার কারণে আমি এবার নির্বাচন করিনি। আগামীতে যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দেয়, আমার ভাগ্যে যদি থাকে, তাহলে আগামীতে নির্বাচন করব। এবং আমরা দেখেছি বা শুনেছি আপনি যে অবহেলিত মানুষের পাশে থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়ান, এবং যারা বঞ্চিত, মানে সরকারি অনুদান বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে অনুদানগুলো আসে এই থেকে বঞ্চিত হয়, তার পাশে থেকে আপনি কাজ করেন। আসলে আপনার উদ্দেশ্য নির্বাচন করা কিনা জানি না, তবে আপনি তো এই গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করেন। আসলে এই যে মন, এইটা উদয় হলো কিভাবে আপনার? একটা বিষয় আমি দেখেছি, মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াতে একটা জিনিস উপলব্ধি হয়েছে যে নির্বাচিত কোনো ব্যক্তি ছাড়া একদম মানুষের দৌড়গোড়ায় পৌঁছানোটা একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। যে বিনা কারণে শুধু শুধু এরকম সব জায়গায় সর্বস্তরের মানুষকে আসলে সহযোগিতা করা যায় না। তাই আমি অনেকের পরামর্শের খাতিরে আমি আসলে নির্বাচন করতে গিয়েছিলাম। তো সেটা যেহেতু হয় নাই, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার একটা ইচ্ছা আছে, যদি আমাকে জনগণ চায়। আমি আসলে এইসব নির্বাচন করতে কখনো আশাবাদী ছিলাম না। জনগণ যদি চায়, আপনারা যদি চান, সেক্ষেত্রে আমি নির্বাচন করব এবং নির্বাচনের মাধ্যমে মানুষের দৌড়গোড়ায় কতটুকু পৌঁছানো যায়, কতটুকু সেবা দেওয়া যায়, তার একটা দৃষ্টান্ত আমি স্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে কি আমরা আশা রাখবো আপনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা দেবেন, এটা কি আমরা আশা করতে পারি? ইনশাআল্লাহ ভাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। প্রিয় দর্শক, আমরা এমন একজন সাদা মনের মানুষকে খুঁজতেছিলাম, আল্লাহর রহমতে আমরা সেটা পেয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন, তার কথাগুলো শুনে কিন্তু আমার হৃদয় স্পর্শ করলো।
আসলে এরকম মানুষ সাধারণ মানুষের পাশে থেকে সেবা দেবে, এই আশাবাদ আমরা রাখি। আমরা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মন মানসিকতার মানুষকে নির্বাচিত করে নির্বাচনে জয়লাভ করে দেশ ও দশের পাশে থেকে সেবা করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে তুলে ধরবেন, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।